সালামু আলাইকুম। আমি দীর্ঘ অনেকদিন পরে চীনা হাঁসের গোড় পরিষ্কার করে তারপরে চীনা হাঁসের গোড়ের মধ্যে চুন ব্যবহার করব। অনেক সময় ভিডিওতে দেখাইছি যে গোড়ের লিটার আমি পরিষ্কার করার পরে তারপর নিচে আমি চুন ব্যবহার করি যেন কোনো প্রকার জীবাণু বা ভাইরাস কামারে না থাকে। যেহেতু মানে গরমের সিজন ছিল আমি হাঁসের নিচে বালু ব্যবহার করছি। এখন যেহেতু শীতকাল চলে আসছে তো আমি এখন কাঠের গুঁড়া মানে হাঁসের নিচে ব্যবহার করব। আমার মোটামুটি গোড়টা পরিষ্কার করা শেষ হয়ে যাচ্ছে। আমি এখন ঝাড়ু দিয়ে ফেলতেছি আর তারপরে দেখবেন আমি পুরোটা কামারের ভিতরে চুন ব্যবহার করব। যারা আমার ভিডিও দেখতেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি চীনা হাঁসের ডিম বিক্রি করি না। কেউ ডিমের জন্য আমাকে নক করবেন না, কারণ আপনারা অনেকেই ডিমের জন্য আমাকে ইনবক্সে মেসেজ করেন। যে কোনো বয়সের ফাউমি মুরগি বা সোনালী মুরগি বা টাইগার মুরগি প্রয়োজন বা চীনা হাঁস প্রয়োজন আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, কিন্তু আমি ডিম বিক্রি করি না। আমি ঘরটা পরিষ্কার করে ময়লা বাহিরে ফেলে দিলাম আর এখন পুরোটার গড়ে আমি মানে চুন ব্যবহার করব। আর এই চুনগুলা কিন্তু আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন। যারা আমার ভিডিও দেখছেন আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘ প্রায় 9 দিন ধরে প্রচুর পরিমাণে অসুস্থ, যেন আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেন। সবাই ভালো থাকবেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম।